আসসালামু আলাইকুম আপনাদের আজব ইউটিউবার চ্যানেলে। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন আমি কী নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি অ্যাকুরিয়াম কেনার আগে কিছু স্টেপস আপনাকে অবশ্যই ফলো করতে হবে। বেশিরভাগ মানুষই দেখা যায় এই স্টেপগুলো ফলো করে না, যার কারণে মাছ খুব দ্রুতই মারা যায়। তো মাছ যাতে দ্রুত না মারা যায় সেজন্য আমাদেরকে কিছু স্টেপ ফলো করাটা অবশ্যই ম্যান্ডেটরি। প্রথম স্টেপ হচ্ছে সঠিক পানি নির্বাচন করা। আপনি যখন বাজার থেকে একটা অ্যাকুরিয়াম কিনে আনার পর আপনাকে আগেই কিন্তু মাছ ছাড়া যাবে না। এই ভুলটাই প্রায় 90% মানুষ করে থাকে, যার কারণে মাছ কিছুদিনের মধ্যে স্ট্রেসড আউট হয়ে মারা যায়। তো পানি দেওয়ার পর আপনি কি সঠিক পানি যে নির্বাচন করবেন সেটাও আপনাকে জানতে হবে। ট্যাপ বা কলের পানি ইউজ করাটা এতটা যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি না, কারণ এগুলোর মধ্যে অনেক রকমের ট্রেস এলিমেন্টস থাকে এবং ক্লোরিন থাকে। বাজারে অনেক রকমের ডিক্লোরিনেটেড মেডিসিন পাওয়া যায়, সেগুলো ইউজ করে ইজিলি এটাকে ক্লোরিন ফ্রি করতে পারেন আপনারা। তো পানি ঢালার পর যে আপনার ফিল্টার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফিল্টার আছে আমার, দুইটাই স্পঞ্জ ফিল্টার। সো আপনার পছন্দ মতো যে কোনো ফিল্টার, সেটা হতে পারে স্পঞ্জ ফিল্টার, সেটা হইতে পারে হপ ফিল্টার, পাওয়ার ফিল্টার, হ্যাং অন ব্যাক ফিল্টার, যেটা আপনি দিবেন আপনার ইচ্ছা। সেগুলো আমি বিস্তারিত পরে আরেকটি ভিডিওতে আলোচনা করবো এর প্রয়োজনীয়তা এবং অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে। আচ্ছা, তো অ্যাকুরিয়াম কেনার পরে পানি ঢাললাম, এটাকে ক্লোরিন মুক্ত করলাম, তারপরে ফিল্টারটা সেট করতে হবে। সেট করার পরে আপনাকে অ্যাটলিস্ট নিম্নে 1 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে। এই 1 সপ্তাহ কিন্তু আপনি এই ফিল্টারটাকে অফ রাখবেন, অবশ্যই অন রাখবেন, কারণ আপনার অ্যাকুরিয়ামের একটা এনভায়রনমেন্টাল একটা বিষয় আছে। আপনি মাছ যখন ছাড়বেন, আপনার মাছটাকে অবশ্যই এটার সাথে এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করতে হবে। সো তার জন্য আপনাকে অনেক ব্যাকটেরিয়া কলোনাইজ করা লাগে অ্যাকুরিয়ামের ভেতর, গুড ব্যাকটেরিয়া যেগুলোকে বলে, যেগুলো মাছের অনেক রোগ প্রতিরোধে সহায়তা করে। তো আপনারা যেটা করতে পারেন সেটা হইতেছে গিয়ে 1 সপ্তাহ এই ফিল্টারটা অন রাখবেন। পানি থাকা অবস্থায় কোনো প্রকার মাছ কিন্তু ছাড়া যাবে না। হ্যাঁ, আগে বলেছি কোনো প্রকার মাছ ছাড়া যাবে না। তো ফিল্টার অন রাখার পরে 1 সপ্তাহ পর আপনি গিয়ে মাছ ছাড়বেন। এবং মাছ ছাড়ার কিছু টেকনিক আসলে আছে। মাছ আপনি প্যাকেট থেকে আনলেন, খুলে ছেড়ে দিলেন, তাইলেই কিন্তু হবে না। মাছটা যেহেতু অনেক স্ট্রেসের মধ্য দিয়ে আসে এবং ট্রান্সপোর্টেশনে অনেক ঝাঁকি ইত্যাদির মধ্য দিয়ে আসে, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাছের যে দোকান থেকে আপনি মাছ কিনছেন সেই দোকানের পানির তাপমাত্রা এবং আপনার অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রা কিন্তু অবশ্যই সেম হবে না। তো এর জন্য আপনাকে অবশ্যই এটার সাথে ম্যাচ করে নিতে হবে। তো আপনি মাছ কেনার পরে আপনার যে মাছের যে প্যাকেটটা থাকবে, যেটার মধ্যে আর কি মাছটা থাকে, সেটা আপনি পানির উপরের দিকে আপনি ভাসিয়ে রাখতে পারেন। তাহলে আপনার অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রা এবং ওই মাছের প্যাকেটের যে দোকান থেকে কিনছেন ওই পানির তাপমাত্রা এক হয়ে যাবে। তো এরপর আস্তে আস্তে আপনি মাছটাকে ঢেলে ঢেলে ছাড়বেন। একবারে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, এর কারণে আপনার সময় মাছের যে পাখা আছে বা কোনো প্রকার ইনজুর্ড হতে পারে মাছ, এবং ইনজুর্ড যদি হয়েই যায় সেই ক্ষেত্রে স্ট্রেসড হয়ে দেখবেন বটমে বসে গেছে। তো এখানে আমরা দেখতে পারতেছি নিচে আন্ডার গ্রেভেল আছে, এগুলো সম্পর্কে আমি বিস্তারিত পরে একটি ভিডিওতে বলবো, এবং কি মাছ আপনারা কিনবেন এবং কোন মাছগুলো পালাটা সহজ বিজ্ঞানের হিসেবে এবং কোন মাছগুলো পালা সহজ না সে বিষয়েও আপনাদের ভিডিও করা হবে। সো আজকে জাস্ট এতটুকুই বলবো যে আপনি অ্যাকুরিয়াম কেনার পরপর কী করবেন। প্রথমে অ্যাকুরিয়ামটা আনবেন, আনার পরে আপনি 1 সপ্তাহ পর্যন্ত এটাকে ফিল্টার অন করে ছেড়ে দিবেন। তারপর 1 সপ্তাহ পর আপনি মাছ ছাড়বেন। তারপরে আপনি যে নিচের যে গ্র্যাভেলগুলো দেখতেছেন, এই গ্র্যাভেল সম্পর্কে ছোট একটা আইডিয়া এই ভিডিওতে দিই বোনাস হিসেবে। গ্র্যাভেল অনেক প্রকারই হয়ে থাকে, সেটা হচ্ছে